নিউ মার্কেট, হাতিবাগান, মেন জায়গা যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব, তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব। এই সার্ভে করে 15 যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো, মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে হবে যে তারা কি চাকরি পেয়ে গেল বা আছে কি না, তার স্টলটা কি হলো, এগুলো আমরা দেখে নেব। এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে, যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশন করে দিয়ে, জিপিএস লোকেশন করে দিয়ে, সেই জিপিএস লোকেশনে তার কি আছে, তার আর অন্য জায়গায় স্টল আছে কিনা পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব। এর মধ্যে আমরা গড়িয়াহাট, বেহালায় অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্য যে গোডাউন, রাত্রিরে রাখার জন্য যে গোডাউন, সেটা আমরা লোকেট করেছি। আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে, হয়তো 2-3 মাস লাগবে। আর হাতিবাগানের জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি, আমরা চেষ্টা করছি কাছাকাছি, কারণ হকারকে তো হাফ কিলোমিটার হলে তারা নিয়ে রাখতে পারবে, কিন্তু এটা অনেক দূরে তো রাখা যাবে না, সেই জন্য কাছাকাছি খুঁজছি। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হ্যাঁ, গতকাল শহর কলকাতার হকার উচ্ছেদ প্রসঙ্গে উচ্চ পর্যায়ের সভা শেষে এমনটাই জানিয়েছিলেন কলকাতার মহানাগরিক, রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেই কথার পরেও আজ সকাল থেকেই নিউ মার্কেট চত্বরে বিশাল পুলিশ বাহিনীর তৎপরতা দেখা গেল হকার উচ্ছেদে। মুখ্যমন্ত্রীর কথায় সাহস পেয়ে ফের ডালা খোলা শুরু করেছিলেন এই অঞ্চলের হকারেরা, আর সাথে সাথেই তাদের পড়তে হলো পুলিশি বাধার মুখে। একসময় তা রূপ নিল টানাটানিতেও। দাদা একটু টিকিটটা সামনে ছাড়েন না, এটা আমার টেলের সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমাকে এদিকে টানাগুলোকে সরাও, এদিকে টানাগুলোকে সরাও। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হকারদের বক্তব্য, তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জায়গা ছোট করে নিয়েছেন। নিউ মার্কেট এলাকায় কোনো হকারেরই কোনো স্থায়ী দোকান নেই, সব ডালা ব্যবস্থা। তারপরেও পুলিশ কেন এই তৎপরতা দেখাচ্ছে তা তারা বুঝতে পারছেন না। হকার ইউনিয়নের এক কর্তা সাইফ আলী খানের অভিযোগ, সরকারি সমস্ত শর্ত মেনে তারা হকারি করছেন, তবু কেন পুলিশে ব্যবহার করছে সেটা বোধগম্য হচ্ছে না। হলো, আমি ডাইরেক্ট বলেছিলাম আমাদের এখানে যা নিউ মার্কেট এলাকায় হকার আছে সব পিচের মধ্যে আছে। একবারও মুখ্যমন্ত্রী বলেনি কি পিচে ডালাটা লাগবে না। মুখ্যমন্ত্রী বলেছে তোমরা নিজেদের মধ্যে একটু ডিসাইড করে অনেকটা রাস্তাটা ছেড়ে তোমরা লাগিয়ে নাও ডালাটা। মুখ্যমন্ত্রী এইটাই নির্দেশ। কালকে মুখ্যমন্ত্রী আমাদের 5 জনকে কর্পোরেশনে বলেছিল কি 5 জন, মেয়র দেবাশিস কুমার আর অতীন ঘোষ, অরূপ বিশ্বাস, মালাই ঘটক, 5 জনের দায়িত্ব দিয়েছিল। 5 জন কালকে সার্ভে করে গেল, তখন আবার স্টেটমেন্ট মেয়রের হলো কি ঠিক আছে আমরা কাউকে উচ্ছেদ করছি না, কাউকে উচ্ছেদ করছি না। এখানে অলরেডি 5 দিন ধরে উচ্ছেদ করা রয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, কাউকে আমরা উচ্ছেদ করছি না। এবং মেয়র নিজের থেকে এখানে সার্ভে করার জন্য করার টাইম বলে গেছে কি হকাররা তোমরা ডালাটা খোলো। এখন আবার পুলিশরা এসে ডালাটা বন্ধ করাচ্ছে। আমরা বলছি দিদি আমাদের বলেছে, দায়িত্ব দিয়েছে কি তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে খুলো। আমরা নিজেদের মধ্যে পুরো রাস্তাটা ছেড়ে, মানে 2 লাইন ছিল এখানে, ডালাটা 3 লাইন ছিল, আমরা এইটা নিজেদের মধ্যে ইউনিয়নের কথাটা বলে সব হকারকে 1 লাইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তার মধ্যে কালকে যে ফরহাদ হাকিম স্টেটমেন্টটা দিল কি নিউ মার্কেটে
আমরা কাউকে হকারকে তুলছি না। আমাদের যে এখানে পার্মানেন্ট স্ট্রাকচার করে আছে, আমাদের এখানে সরকার গভর্নমেন্টই জায়গা और এবং সরকারি জায়গাতে যে পার্মানেন্ট স্ট্রাকচার করে আছে তাদেরকে আমরা বারণ করছি কি গভর্নমেন্টের জায়গা পার্মানেন্ট স্ট্রাকচার দিলো করবে না। আমাদের এখানে নিউ মার্কেট এলাকাতে একটাও আপনি দেখবেন কোনো পার্মানেন্ট স্ট্রাকচার নেই। আমরা এখানে ডালা লাগাই, রাত্রেবেলা ডালাটা তুলে বাড়ি চলে যায় গুডাউনে মালটা রেখে। তার মধ্যে আমাদেরকে বারণ করা কেন হচ্ছে? তাহলে এখন আপনারা কি করবেন? এই যে তুলে আমাদের দিচ্ছে, মেয়রের সঙ্গে আমাদের নিজের কথা হলো, আমরা সবাইকে মেয়র ডাইরেক্ট বলেছে, আমরা থানাকে বলেছি ডালাটা খুলতে। আপনারা কি আবার মেয়রের সাথে দেখা করবেন? আজকে আবার কথা হয়েছে দেবাশিস কুমারের সঙ্গে, আবার দেবাশিস কুমার বললো কি ডালাটা খুলতে। তারপরে আমরা এটা বুঝতে পারছি না থানা কেন বারণ করছে। এখানে হাজার হাজার মানুষ হকার সবাই বসে আছেন। আর সদ্য ডালাহারা এক মহিলা হকারের কি বক্তব্য শুনবো। দিদি আমি এখন তাহলে কি করবেন? এখন কি করবেন তাহলে? দোকান বাস আমি চাই দিদি আমাদেরকে একটু কিছু করে দিচ্ছে, আমরা ব্যবসা করে খেতে পারি, বাস আমরা এতটাই চাই। দিদি তো আমাদের মা আছে, আমরা তো অনেক ছেলে পুলে, আমরা কোথায় যাবো? আমাদেরকে সরিয়ে দিচ্ছে। এই ছেলেটা কাজ 20 বছর ধরে এখানে হকারি করছে, এর মা। সব মিলিয়ে শহর কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে পুলিশের যে মাথা ব্যথা তা কিন্তু দেখা যাচ্ছে না শহরের উপকণ্ঠে বা শহরতলিতে। কেন এই বৈষম্য তা নিয়েও উঠছে প্রশ্ন। কলকাতা থেকে ছোট মাতব্বরের রিপোর্ট, 7 আউট নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আউট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।